এই যে আমাদের আর্মি ভাইয়েরা, হাতে শুধু অস্ত্র থাকতে হয় না, মাথায় কিছু ঘিলু থাকতে হয়। না বুঝে সংবিধান, না বুঝে স্টেট, বিভিন্ন দেশ থেকে গিয়ে একটু ঘুরে ফিরে কিন্তু অস্ত্রের প্রদর্শনী থেকে কিছু অস্ত্র নিয়ে আসে, আর নিয়ে আইসা মাথায় ঘিলু না থাকার কারণে অস্ত্রটা চালায় জনগণের উপরে। কি অদ্ভুত একটা বাহিনী, কি অদ্ভুত গোয়েন্দা সংস্থা। এবার কই এই লোকটা যে বলল, এটা কেরা চিনছেন? এটা আমগো পাটোয়ারি সাবারি, নাসিরউদ্দিন পাটোয়ারি। উনি যে বলল আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর মাথায় গিলু নাই, এরা অস্ত্র চালাইতে পারে না, এরা সংবিধান বোঝে না, এরা কিচ্ছু বোঝে না, আমি যত কিছু সব হে বোঝে। তো কালকে ব্যানের পোলা, কয়দিন হয় ওর বয়স, ও কী বোঝে, দেশের কী বোঝে, রাজনীতি কী বোঝে? দেশের সিনিয়র নেতাদের, সিনিয়র সিটিজেনদেরকে নিয়ে মন্তব্য করে, ডক্টর ইউনূসকে নিয়ে মন্তব্য করে, তারেক রহমান সাহেবকে নিয়ে মন্তব্য করে, সেনাবাহিনীরে নিয়ে মন্তব্য করে। শুনেন, আমি সেনাপ্রধানকে বলবো অতি জরুরি এরে নিয়ে পাবনা ভর্তি করান, নাইলে এই দেশের নষ্ট করে দিবে। সারা পৃথিবীতে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম আছে, বাংলাদেশ সেনাবাহিনী শান্তিবাহিনীতে নিয়ে গিয়ে বিভিন্ন দেশে গিয়ে আমাদের দেশের সুনাম অর্জন করে আসছে। আর এই গরু ছাগল কোত্থেকে আইসা এখন বলতেছে সেনাবাহিনী সংবিধান বোঝে না, সেনাবাহিনী সিচুয়েশন বোঝে না, সেনাবাহিনী অস্ত্রের প্রদর্শনী বোঝে না, অস্ত্র চালাইতে পারে না, সেনাবাহিনীকে টয়লেটে অস্ত্র চালায়। এই সমস্ত লোকগুলোর কারণে নিজের দেশের মানসম্মান নষ্ট হইতেছে, নিজের এই দেশের সেনাবাহিনীর ভবিষ্যৎ নষ্ট করে দিতেছে এই সমস্ত লোকগুলা। সোশ্যাল মিডিয়ায় এসে এই ধরনের কথা বলার পরে এই লোক এখনও কিভাবে ছাড়া থাকে? একে অতি জরুরি অ্যারেস্ট করা দরকার, নাইলে যা কিছু ঘটে যাইতে পারে। এগুলো হইলো মানুষকে উস্কানিমূলক কথাবার্তা বলে এবং দেশের সম্মান নষ্ট করে। এদের মাথায় কোনো কিছু নাই, এরা এখন চিন্তাধারা উন্মাদ হয়ে গেছে, এক কথা শেষ। এরা চাইতেছে দেশের রাজনীতি মানে যত নির্বাচন না দেখ, এরা আরামসে হেনতে টাইনা খিচ্ছে খাবে। আপনি একটা লোক, একজন সাধারণ লোক, এ তো সাধারণ লোক, এর কী এর পদ পদবি, কী রাজনৈতিক দলের নেতা? এই ধরনের কোনো রাজনৈতিক দলের নেতার মুখ দিয়ে এইভাবে কথা বাইর হইতে পারে না। একটা দেশের মেন, যেটা আমাদের দেশের সবচাইতে চালিকা শক্তি সে হইল সেনাবাহিনী। একটা দেশের মেন হইল সেনাবাহিনী, যারা নিজের জীবন বিলীন করে দিয়ে দেশকে রক্ষা করার জন্য। এ ধরনের একটা বাহিনী নিয়ে যদি এভাবে মন্তব্য করতে পারে, আমার নিশ্চিত এ কোনো মানসিক রোগী। এর যদি সঠিক জ্ঞান থাকতো কখনো সেনাবাহিনীকে নিয়ে এ ধরনের মন্তব্য করতে পারতো না। যাই হোক, আমি যে ভিডিওটা করলাম, আমার ভিডিওটা যদি আপনি দেখে থাকেন, ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আমার এই ভিডিওটা সেনাবাহিনী পর্যন্ত পৌঁছে যায় এবং অতি দ্রুত একে নিয়ে পাবনা ভর্তি করে। আমি তাকে অ্যারেস্ট করুক বলতেছি না, কিন্তু একে মানসিক তাকে পাগলের সাথে রাখতে হবে, এর ছাড়া থাকার উপযুক্ত না। এ যেভাবে মানুষের সাথে উল্টাপাল্টা কথা বলতেছে, যা কিছু করিয়ে দিতে পারে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।